অবশেষে তহা সিদ্দিকীর খাতা খুলে দিলেন শওকত মোল্লা। শওকত মোল্লার সরাসরি অভিযোগ, কোরআন শরীফের টাকা, হজের টাকা খেয়ে বসেছে তহা সিদ্দিকী। তিনি বলেন, ফুরফুরা শরীফে 2-3টে ব্যবসায়ী আছে যাদের বাজার খারাপ হয়েছে, তাই তারা তৃণমূলের নামে বড় বড় কথা বলছে। আরও এক ধাপ এগিয়ে শওকত মোল্লা দাবি করেন, যেদিন থেকে কাসেম সিদ্দিকী তৃণমূলে যোগ দিলেন সেদিন থেকেই তহা সিদ্দিকী আমাদের উপর প্রচণ্ড গালাগালি শুরু করেছে। ভাঙড় রাজনীতি আরও একবার চরম উত্তপ্ত। আমরা শুনে নেব এই বিষয়ে শওকত মোল্লা কি বলছেন। 10,000 কোরআন শরীফ দিতে হবে, তা বলে আমরা যদি বলি আমরা কিনে দেবো, বলছে না কিনে দিতে হবে না, টাকা মাল দিতে হবে। কেউ হজে যাবে, আমার কাছে একদিন বলল 2টো লোক হজে যাবে, টাকা দিতে হবে। আমি মনে করি কেন, আরে হজে যদি টাকা দিতে হয় আমি দেবো। আমি বলছি ঠিক আছে, ওই 2জনকে পাঠিয়ে দিন, তাহলে আমি দেবো। তা বলে না, আমার কাছে দিতে হবে। অবস্থাটা বুঝতে পারছেন? এইরকম তালমাল করার জন্য আমি ওদের কাছে আর যাওয়াটাই বন্ধ করে দিলাম। 2-3টে লোক আছে এখানে ব্যবসায়ী, এই ব্যবসায়ীরা আজকে তাদের বাজারটা খারাপ হয়েছে, তাই আমাদের সম্পর্কে বড় বড় কথা বলছে। 99%। এর আবার একটু ইংরেজি বলে, তো আমরা একটু ইংরেজি কম বলছি, ওটা কম বুঝি না, বলছি 99%। আবার কিরকম কায়দাবাজি দেখো, ওরা মনে করছে শুধু আমরা ফুক ফুক দিয়ে কায়দা শিখে গেছি, আমরাও কায়দা শিখি। হ্যাঁ, বলছে ওখানে সব শওকতের বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়। আরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জীবনের হাট। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে সারা বাংলা তৃণমূল কংগ্রেসটা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে সারা বাংলায় তৃণমূল কংগ্রেসটা বেঁচে আছে। তুমি ভেবেছোটা কি? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেবে, যেদিন থেকে কাসেম সিদ্দিকী আমাদের দলে যোগদান করলো সেদিন থেকে বাবাজি একদম প্রচন্ড গালাগালি শুরু করেছে। আবার যখন ভাঙড়ে যখন আমাদের বিরুদ্ধে একটু লড়াই হচ্ছে, যখন 2-4টা গায়ের দিকে লেগেছে, তখন বলছে ওখানকার লোকসভা মমতা ব্যানার্জিকে ভালোবাসে, শওকতকে ভালোবাসে না। কত কেরামতি করবে বাবা? হ্যাঁ, এই কেরামতি বন্ধ করে। এটা হচ্ছে ক্যানিং পূর্ব